আমি বলছি শঙ্কু, এক্ষুনি অনেক কথা তোমরা বলবে, কিন্তু এনার পলিটিক্যাল কেরিয়ারটা দেখলে বোঝা যায় যে এই ধরনের মানুষরা সমস্ত রাজনৈতিক দলের কাছে একেবারে আমি বলছি যে মানে গোল্ডেন ক্যাচ। প্রথমে রাজনীতির হাতেখড়ি হলো কংগ্রেসে, তারপর তৃণমূলে। 2019-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, 2020-র পরে আবার তৃণমূলে ফিরে গেলেন। অর্থাৎ একেবারে আমি বলছি যে সম্পদ। সুমনদা, দেখুন, প্রথমেই বলবো যে অনেক ইনফরমেশন প্রকাশ্যে আসে না যখন রাজনীতিতে হয়। আপনি যে বিজেপির দিকে ইন্ডিকেট করেছেন, কিন্তু আমি আজকে খুব স্পেসিফিক্যালি বলি ইনফরমেশন পেয়েছিল, কিন্তু তৃণমূলের অনেক ইনফরমেশন পাইনি। আমি বলিনি একটু, নাহলে কিন্তু এক লাইন আর বলতে পারবেন। আমার বক্তব্য হচ্ছে এটা হুমকি না, এটা সরাসরি থ্রেট। আমার বক্তব্য সুমনদা, আমি খুব নির্দিষ্ট করে বলি, সেটা হচ্ছে যে এর একটা ব্যাকগ্রাউন্ড, স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল। 2022-এ ছোট্টু বলে একজন কাউন্সিলর ছিল, তাকে মারবার অভিযোগ ছিল স্পেসিফিক্যালি। তো তৃণমূল কংগ্রেস যারা বলেন যে সরাসরি আমরা কোনো ব্যবস্থা নেবো না, আমরা এই ধরনের লোককে দলে নেবো না, যারা বড় বড় কথা বলেন, তখন কেন অ্যাকশন নেয়? বিজেপি দলে নিল কেন? আমরা তো বলছি আমাদের না, আমি তো আপনাকে বলছি যে আমাদের কাছে এই ইনফরমেশন তখন আসেনি। কি বলছো? দলে নিয়েছো ইনফরমেশন ছাড়া? হ্যাঁ, সাপ্রেস করেছেন উনি, ওনার জানাননি, তখন আমাদের কাছে আসেনি। কিন্তু যেটা বিষয়, অর্জুন সিং জানতেন না, যেটা অভিযোগ, অর্জুন সিং প্রকাশ্যে আজকে বলেছেন। অর্জুন সিং আবার গণতন্ত্র নেই বলে মিছিল করছে। অর্জুন সিং গণতন্ত্র নেই বলে রাস্তায় মিছিল করছে। চমৎকার ব্যাপার। ভৌমিক আজকে নামবেন। পার্থ ভৌমিক গতকালকে গেলেন, দেখলেন। পার্থ ভৌমিক গতকালকে দেওয়ার পর অফিসিয়ালি প্রকাশ্যে আসছেন না কেন? এই ঘটনায় পার্থ ভৌমিকের কি কানেকশন আছে? সেটা তদন্ত যাতে না হয়। আমি দুজনের কাছে ঠিক উল্টো উল্টো যুক্তিতে আসবো। আমি প্রথমে কলতানের কাছে আসবো। তৃণমূলের যুক্তি হতেই পারে, দেখো ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে, দল সাসপেন্ড করেছে, কোনো অনিচ্ছাকৃত খুন টুন নয়, সরাসরি খুনের মামলা শুরু হয়েছে, 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে। অর্থাৎ ঘটনা হলে সরকার ব্যবস্থা নেয়। আমি বলছি যে এই সাসপেনশন না এক্সপালশন কোনটা জরুরি ছিল, কোনটা গুরুত্বপূর্ণ ছিল, সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই বাড়ি, বেআইনি জমি, টাকা পয়সা ইত্যাদি, স্কোয়ার ফুট মেপে টাকা, তার জন্য মানুষ খুনের জায়গায় চলে যেতে হচ্ছে কেন? এদের কাউন্সিলরদের একটা বড় অংশ আসলে টাকা দিয়ে কাউন্সিলর হন, তার জন্য ওই যে টাকাটা তুলে নিতে হবে। 5 বছরে ইনভেস্ট করেছি, আমি কি ইন্টারেস্টে তুলে নিতে হবে? কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল সব দল মোটামুটি ঘোরা হয়ে গেছে। এই ধরনের লোকেদের জন্যই এই ধরনের লোকেদের জন্যই দেবাংশু বলেছিল যে আমি বাড়ির গেটে দাঁড়াবো, এরা যাতে কেউ ঢুকতে না পারে। কিন্তু তাদেরকে দলে ঢুকিয়ে নিচ্ছে তৃণমূল, আবার কাল থেকে বিজেপিতে ঢুকে যাবে। এই যে আজকে অর্জুন সিং গণতন্ত্র রক্ষার জন্য মিছিল করছিলেন, যখন বিজেপিতে গেছেন না তৃণমূলে গেছেন, অর্জুন সিং এর সাথে সাথেই তো গেছেন। আমি বলছি, দেখুন আমরা কি বলি যে দল কি ব্যবস্থা নিয়েছে গুরুত্বপূর্ণ নয়, ক্রাইম হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। আমি দেবাংশুর কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো, যে দল 6 বছরের জন্য সাসপেন্ড করলো, কিন্তু আমরা কি দেখলাম? পুলিশ গ্রেফতার করলো দলের সাসপেনশনের পর। কেন? এই ক্রাইম হয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তো পুলিশের গ্রেফতার করা উচিত। দেবাংশু, শোনো, প্রথমে একটা কথা বলি। শঙ্কুদা যে বলছিল যে উইদাউট ইনফরমেশন নেওয়া হয়েছে, তার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি শঙ্কুদাকে জিজ্ঞেস করতে চাই, শঙ্কুদাকে তো বিজেপি ইনফরমেশন থাকার পরই নিয়েছে যে নারদায় তার ফুটে যাচ্ছে, নিয়েছিল তো। আমি বলছি সুমনদা 10 নম্বর তুমি ফেল করবে, তার কারণ তোমাকে জানতে হবে। কিন্তু ইনফরমেশনের অভাব কারোর ছিল না। তৃণমূল নেত্রী আজকে বলছেন যে উনি কত খারাপ লোক ছিল। দ্বিতীয় কার কথা বলছে? সেটা হচ্ছে তোমার দলের নেত্রী বলছেন খারাপ লোক, এতদিন রেখেছিলে কেন? আমি বলছি আমরা ক্ষমতায় আসার পর থেকে, ধরুন শম্ভুনাথ কাউ একটা আপনি দেখালেন, বিধাননগরের কাউন্সিলরের কথা আপনার মনে থাকবে, আরাবুল ইসলামের কথা আপনার মনে থাকবে, উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্টের কথা মনে আছে। আরাবুল ইসলামকে এই রকম 6 বছরের জন্য সাসপেন্ড করে তার 6 মাসের মধ্যে ফেরত নেওয়া হয়েছিল, এটাও মনে আছে। আমি বলছি সুমনদা সাসপেনশন হয়েছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। আমি বলছি উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্ট ফিরে এসে বলছি স্যার আরো আশঙ্কা, সুমনদাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এসি রুমে রেখেছে ওসি, ব্লক প্রেসিডেন্ট মানে হচ্ছে মানে প্রায় একটা বিধানসভার অর্ধেক কভার করে এসি রুমে ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছিলেন। এবং আমি আপনাকে বলছি মিলন সর্দার তৃণমূলের কাউন্সিলর সিআইডি গ্রেফতার করেছিলেন, কেউ মিডিয়ার কাছে খবরও ছিল না। আমি বলছি শুনুন, আমাদের সরকারের আমি প্রত্যেকের কাছে যাব, তার আগে একেবারে কিভাবে দল বদল করেছেন একজন কাউন্সিলর দেখাবো। একাধিকবার দল পরিবর্তন করেছেন, শুরু কংগ্রেস দিয়ে, তারপর কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল। উত্তর ব্যারাকপুর পুরসভার সেই দাপুটে নেতা, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে।
তার লাথিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। খুনের মামলা রুজু হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উঠছে একের পর এক অভিযোগ। তৃণমূল এখন তাকে সাসপেন্ড করলেও প্রশ্ন উঠছে, প্রভাবশালী বলেই কি এতদিন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কেউ ছোঁয়নি? কেউ বাড়ি করবে, কেউ জমি কিনবে, কেউ পাঁচিল দেবে, কেউ রং করবে, অমনি তৃণমূলের বাহিনী এসে হাজির। ফুট গজ ইঞ্চিতে মাপ, টাকা চাই। এটা গোটা রাজ্য জুড়ে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যর রাজনীতির হাতে খড়ি কংগ্রেসে। এরপর তিনি যোগ দেন তৃণমূলে। কিন্তু 2019 লোকসভা ভোটের আগে তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্যই যোগ দেন বিজেপিতে। তবে গেরুয়া শিবিরে বেশি দিন থাকেননি তিনি। 2020 সালের পরে ফিরে আসেন তৃণমূলে। 2022 পুরভোটে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান। ভোটে জিতে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর হন। তৃণমূল কংগ্রেস এইরকম দল যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করার ক্ষমতা রাখে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যর কঠোর শাস্তির দাবিতে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের সামনের রাস্তা, এসএন ব্যানার্জি রোড। এখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে। একেবারে পুলিশ বিজেপি সংঘর্ষ শুরু হয়ে গেছে এই মুহূর্তে। রবীন ভট্টাচার্য লয়ার অ্যাডভোকেট ও খুন করেছে রবীন ভট্টাচার্যকে। খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দিয়েছে। 2014 সালের 18 জুন ব্যারাকপুরের সদর বাজারে নিজের চেম্বারে যাবার সময় গুলিবিদ্ধ হন আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তখন তিনি তৃণমূলে। 2013 সালের 6 জুন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আসল সমস্যা কি অর্থনীতিতে? এতবার শম্ভুনাথ কাউয়ের কথা হলো, জামিনে বেরিয়ে শম্ভুনাথ কাউ 2024 সালের 20 নভেম্বর দাবি করেছিলেন যে গত 11 বছরে নাকি বিক্রি হয়ে গেছে 300 থেকে 400 বিঘা জমি এবং স্থানীয় তৃণমূলের একটা বড় অংশ এর নেপথ্যে আছে। আবার বলছি, প্রশ্নটা কি অর্থনীতির? কি বলেছিলেন শম্ভুনাথ কাউ সেটাও দেখাবো। প্রায় 700-800 বিঘে জমি ছিল। এরা 400 বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করে। তৃণমূলের 58 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, কেউ আছে যুব প্রেসিডেন্ট, কেউ বা মানে নেতৃত্ব, স্থানীয় লোকাল নেতৃত্ব, প্রাক্তন প্রেসিডেন্ট, র্যাকেট পুরো লুটে পড়ে খাচ্ছে। নজরুলদা, দেখুন, আপনারা অর্থনৈতিক দিকে একটা বলছেন, কিন্তু এই অপরাধী লোকদের ভোটে রিগিং করে জেতার জন্য কাজে লাগানো যদি রাজনৈতিক দলগুলো বন্ধ না করে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে আজকেই আপনাদের চ্যানেলে এই ভাঙড়ে শওকত মোল্লা এবং তার অনুগামীরা প্রকাশ্য সভা থেকে বলছেন যে সরকারি প্রকল্পে যে টাকা আসবে সেটা যাতে অন্য রাজনৈতিক দল করা লোকেরা না পান, এবং যাতে না পান সেটা নিশ্চিন্ত করতে হবে, এবং তার সাঙ্গপাঙ্গরও সেটা বলছেন। আচ্ছা, তাহলে পুলিশের কি উচিত ছিল না, সরকারের কি উচিত ছিল না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটা প্রকাশ্য সভা থেকে এই ব্যক্তিকে বলেছিলেন যে তুই তো বোমা বাঁধিস। তো পুলিশ মন্ত্রী যদি জানে কোনো একটা লোক বোমা বাঁধে, তো তাকে তো পুলিশ দিয়ে গ্রেপ্তার করার কথা, তাকে এমএলএ করার কথা। এই এমএলএ করা যতদিন চালু থাকবে, কাউন্সিল করা অপরাধী লোকদের যতদিন চালু থাকবে, আপনি লোক মারা গেলে আলোচনা। নজরুলদাকে আমার একটা কথা জিজ্ঞাসা, বলছি মুখ্যমন্ত্রী জানেন একজন বোম বাঁধেন, তারপরে তাকে এমএলএ করাটা উচিত। আমি বলছি একটা রাজনৈতিক দল তারা যদি জানে একজন ক্যামেরায় হাত পেতে টাকা নিয়েছে, তাকে বিরোধী দল নেতা করতে পারে। আমি একটা উদাহরণ দিই। একজন এমএলএ অভিনেতা দাঁড়াও শঙ্কু, একজন এমএলএ অভিনেতা রেস্তোরাঁর মালিককে মারধর করার অপরাধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওসির ঘরে বসিয়ে রাখা হয়েছিল, পিপির ঘরে বসিয়ে রাখা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। আমি একটা কথা বলি, জনপ্রতিনিধিরা প্রায়ই বলে, এক্ষুনি বললো যে পুলিশকে বলেছি, পুলিশ পদক্ষেপ নেবে। আচ্ছা, পুলিশ কি জনপ্রতিনিধির বলার অপেক্ষায় থাকবে সব সময়? পুলিশ কি নিজে কাজ করা ভুলে গেল? কারণ পুলিশ জানে তাদের অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে। এই যে মেসি কাণ্ড হলো, মেসি কাণ্ডের পরে বড় বড় অফিসারদের দিয়ে কমিটি তৈরি হলো, একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি তৈরি হলো। কি হলো? কারণটা হচ্ছে সবাই বুঝতে পারছে অপরাধ হলে ধামাচাপা দেবার জন্য তো কমিটি আছে, পুলিশ আছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।